পুরো ইতিহাস সৃষ্টি করে দিলেন চাঁদপুরের মানুষ। আসলে বুঝতেই পারি না আমরা এই মুসলমান কিছু বাঙালি জাতি কখনোই ঠিক হবে না মনে হয় এই পৃথিবীতে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 2 দিন যাবৎ আমরা ফেসবুকে যা দেখতেছি মোটেও কাজটা ঠিক হয় নাই আমার দৃষ্টিতে। তবে আপনাদের দৃষ্টিতে কেমন লাগছে অবশ্য কমেন্টে জানাবেন। আমরা মুসলমান কান্ট্রিগুলো রোজা রাখি চাঁদ দেখে, ঈদ করি চাঁদ দেখে, কিন্তু চাঁদপুরের মানুষ গতকালকে কি করলেন? এও পুরো চাঁদপুরবাসী নয়, তার মধ্যে একটি উপজেলার 60 সদস্যর একটি পরিবার, 7 জন মানুষ কোথায় চাঁদ দেখছেন, কিভাবে তারা রোজা রাখছেন, কিভাবে তারা চাঁদ দেখে আবার ঈদ করছেন, এই প্রশ্নটা চাঁদপুরবাসীর কাছে রেখে গেলাম। তারা কিভাবে গতকালকে ঈদ করলেন আপনারা বলেন। এই মানুষগুলো কখনোই কি ঠিক হবে না? এই নতুন নতুন ফতুয়া দিতে দিতে সম্পূর্ণ দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তারা কোথায় পাইছেন গতকালকে যে ঈদ করলেন? 28 রোজার পরেই তারা 29 দিনের দিনেই তারা ঈদ করে ফেললেন। এটা কি কোনো মানুষের দৃষ্টিতে পড়ে? বলেন। বিশ্বের সৌদি আরব আজকে 20 মার্চ সৌদি আরব আজকে ঈদ হচ্ছে, আর প্রায় দেশে 21 মার্চ শনিবার ঈদ হবে, যা আমরা বাংলাদেশের মানুষও শনিবার ঈদ করব। কিন্তু গতকাল 19 মার্চ চাঁদপুরের মানুষ তারা কিভাবে ঈদ করলেন? তাদের কাছে আমরা জানতে চাই তারা কোথায় চাঁদ দেখছেন, কোথায় ঈদ দেখছেন। কিন্তু আমরা আগে দেখেছি কিছু চাঁদপুরের মানুষ সৌদির সাথে মিল রেখে ঈদ করতেন, কিন্তু এখন তারা কোন দেশের সাথে মিল রেখে এই 7 সদস্যর পরিবারটি ঈদ করলেন? এই প্রশ্নটা আমি সকলের কাছে রেখে গেলাম। আজকে 2 দিন ফেসবুকে এটা নিয়ে তোলপাড়, তাই নিজেকেও 2টা কথা বলতে ইচ্ছা করে। এই মানুষগুলো কিভাবে ঈদ করলেন? কোন বিবেকের তাড়না? তারা গরুর মাংস খাওয়ার জন্য কি মনে এতই হাজিরি লেগে গেছে? বলেন। এই নতুন ফতুয়াগুলো দিয়ে ওই চাঁদপুরবাসীকে প্রশ্নবিদ্ধ করে তুলেছেন। এই পরিবারকে দৃষ্টান্ত শাস্তি দেওয়া হোক, কারণ এই পরিবারগুলোর জন্য পার্শ্ববর্তী মানুষগুলো আজকে বদনাম কাঁদি নিচ্ছে, দুর্নাম কাঁদি নিচ্ছে। এই মানুষগুলো কোথায়? একটা ফ্যামিলির 7 জন মানুষ কেমনি ঈদ করে? 7 জন ভাই থেকে 1 জন ভাই ইমামতি করেন, 6 জন ভাই মুসল্লি হয়েছেন। এটা কোন ঈদ রে ভাই? বলেন আপনারা সকলে। এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের সকলের কাছে। সকলে কমেন্ট বক্সে জানাবেন এবং তাদের প্রতি আমরা নিন্দা জানাই। তারা এই ফতুয়া যাতে সামনের দিকে না দিয়ে সমাজকে কোনো বিভ্রান্তি না ছড়ায়, এই আহ্বানটি সকলের কাছে রেখে গেলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পক্ষ থেকে 21 মার্চ ঈদের শুভেচ্ছা সকলের জন্য রইল। বিদেশ যে রাষ্ট্রগুলোতে আজকে ঈদ হচ্ছে তাদের জন্য হৃদয় থেকে ভালোবাসা। ঈদ মোবারক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।